গাইজ, গুড মর্নিং। এখন টুইটিকে যাচ্ছি বাসে তোলাতে, তো তাই জন্য রেডি হচ্ছি। সকাল থেকেই কিন্তু আজকে বেশ ভালো গরম, ফ্যান অফ করে কিন্তু বেশিক্ষণ থাকাও যাচ্ছে না। টুইটি টিফিনও রেডি করে দিয়েছি আমি, তো যাব একটু পরে। আর কাল থেকে আজকেও প্রচুর প্রান্তিকের কাজ আছে, অফিসিয়ালি কাজই আর কি, স্পেশালি আমাদের নতুন বাড়ির জন্য অফিসিয়ালি কিছু কাজকর্ম আছে। কী যে হবে এই উইক কিংবা নেক্সট উইক হয়তো রেজিস্ট্রেশন হবে, সেই জন্য প্রচুর কাজ। আর এখানে তো সরকারি কাজ একবারে হয় না, এটা হচ্ছে সবথেকে বেশি চাপের ব্যাপার। তা আবার SBI বলে কথা। তো যাই হোক, SBIর একটা ফানি গল্প আমি তোমাদেরকে পরে শোনাচ্ছি। এখন অনেক তাড়ার মধ্যে আছি, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, দিয়ে টুইটিকে স্কুলে দিয়ে আসি। এখনও টুইটি ড্রেস পরছে, খাওয়া ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তারপরেও রেডি হবে। অ্যাকচুয়ালি কী বলো তো, ওকে আমি না আগে বলি যে ওই খেয়ে নে তারপর ড্রেস পর, স্নান করে ওটা একটা এমনি জামা পরে, কারণ ওদের ড্রেসটা হোয়াইট, তো যদি খেতে গিয়ে কিছু ফেলে এমন বাজে দাগ হয়ে যাবে। তো সেই জন্য আমি বলি তুই আগে এমনি খা ড্রেস পরে, তারপরে তুই স্কুল ড্রেস পরিস। কারণ আমারও ছিল হোয়াইট, যেদিনকে পিটি থাকতো সেদিনকে সেম ড্রেস ছিল আমার স্কুলে, কিন্তু আমি কোনোদিন জামাই ফেলতাম না। তাও তো আমরা ছোটোবেলায় সকালবেলা ফেনা ভাত, ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ, এই ছিল রেগুলারের টিফিন। এখনকার বাচ্চাদের যদি এটা খেয়ে স্কুলে যেতে বলা হয়, তখন বলবে অসম্ভব, ভাত খেয়ে আমি স্কুলে যাব না, আর যাই হয়ে যাক না কেন। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। অনেকদিন পর কফি খাচ্ছি, যদিও গরমে কফিটা একদমই যায় না, বাট আমার কফি খেতে খুব ভালো লাগে, সেই জন্য না দুধ দেওয়া কফি। দেখতে পাচ্ছ না, ব্ল্যাক কফি না দুধ দেওয়া। আমাদের এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে। প্রান্তিক ব্রেকফাস্ট করে গেল হচ্ছে একটু বাজারে, কারণ আজকে তো বৃহস্পতিবার দিন একটু ঠাকুরের ফল, মিষ্টি, ফুল স্পেশালি, কারণ আমরা ওখানে থাকতে একদমই ফুল কিনতে পারতাম না। ফুল কিনতে পারতাম মানে ওই ঘর সাজানোর যে ফুলের তোড়াগুলো হয় না, সেই তোড়াগুলোই আমাকে কিনতে হতো পুজো করবার জন্য। মানে পুজোর জন্য যে বেলপাতা বা তুলসী পাতা দিয়ে যে ফুল হয়, সেই সব তো ফুল পাওয়া যেত না ওখানে। তো সে যাই হোক, ওটাও কিনতে গেল। এই উইকে তো উইক শেষই, নেক্সট উইকে রেজিস্ট্রেশন আছে। সো রেজিস্ট্রেশনের আগে তো প্রচুর প্রসেস থাকে। মানে আমরা যে এই বাড়িটা কেনবার সময় আমার প্রচুর প্রসেস ছিল, সব বাড়ি কেনার আগেই প্রসেস আগে, যে কোনো প্রপার্টি কেনার আগে। তো সেটা নিয়ে প্রান্তিক প্রচণ্ড বিজি। পার্কিংটা পারচেস করা হয়ে গেছে, কিন্তু পার্কিং স্পট কোনটা হবে সেটা আগে থেকে জানায়নি। আজকে ডিক্লেয়ার করেছে, তাই এখন দেখতে যাচ্ছি। এটা 4th ফ্লোরে। ফোর্থ ফ্লোরে চলে এসেছি, তো এখন এখানে পার্কিং স্পটটা দেখব। তো এখানে অনেক কার পার্কিং করা যাবে। এবার আমাদের এক্স্যাক্টলি কোন স্পটটা সেটাই দেখতে এসেছি। তো এখানে মার্কিং করা আছে, আর এখানে আমাদের পার্কিংটা হবে, কিন্তু এখনও পর্যন্ত মার্কিং করা নেই, এটা করে দেবে। এখান থেকে ড্রাইভ করে উঠে আসতে হবে, তারপর পার্কিংটা দিয়েছে এখানে। এটাকে মার্কিং করেনি, মার্কিং করে দেবে। এখানে পাশাপাশি দুটো পার্কিং থাকবে। যাই হোক, এখন আমি রান্নাবান্না করবো। আজকে বৃহস্পতিবার, সেই জন্য একটু লাল শাক রান্না করব, মাছের ঝোল রান্না করব, আর তার সাথে কি রান্না করা যায় দেখি। মাছের ঝোলে ভাবছি একটু ডাঁটা, পটল, আলু এগুলো দেবে, কারণ আমার পটল ব্যাপারটা না খুব একটা পছন্দের না। সেই জন্য পটল আমি ওই ঝোল টোলের মধ্যে মিশিয়ে খেয়ে নিই, খেতে তো হবেই, কারণ ওটা খাওয়াটা দরকার। আর দেখি কি করা যায়, এই গরমের মধ্যে রান্না বিশেষ করতেও ইচ্ছা করছে না। তো তার আগে ঘরদোরগুলো একটু টাইডি আপ করে নিই, কারণ ঘরগুলো ভীষণ এলোমেলো হয়েছে। সকালবেলা টুইটি যাওয়ার পরই তো আমাদের এক্সারসাইজ ক্লাস শুরু হয়ে যায়, বিশেষ সময় পাই না ঘরটাকে গোছানো। আর এই ওভেনটা কেনাতে আমার যে এত সুবিধা হয়েছে, মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ট্রেতে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এরপর এই মাছ চলে যাবে ওভেনের ভেতরে। ফিশ অপশন, ফিশ, স্ট্রিম, ভেজিটেবল, এত অপশন না প্রথম খুঁজে পেতে একটু অসুবিধা। 30 মিনিট সময় নেবে, 180 ডিগ্রি। এটা ম্যানুয়ালও করা যায়, বাট আমি এটা যেটা সেটিং আছে সেটাই করে দিচ্ছি। জাস্ট আমি এটা স্টার্ট করে দেবো, ব্যাস
হতে থাকবে। আর মাঝে মাঝে লাইট জ্বেলে দেখাও যাবে যে ভেতরে কত দূর রেডি হলো। ওভেনের কাজ করুক আর আমি ততক্ষণ ঘরদোর ক্লিন করার কাজটা করে ফেলতে পারবো। এটা হচ্ছে আমার কাছে প্লাস পয়েন্ট, মানে মাল্টিটাস্কিং করা যায়। না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ভাজো এই গরমে, তারপরে ধোঁয়া উঠবে, চিমনি ক্লিন করো, ও মাই গড। আর এটাতে সেরকম ওভেনের ভেতরটা খুব বেশি নোংরাও হয় না। মাছটাকে বের করে নিয়ে জাস্ট ভেতরটা একটু ঠান্ডা হলে অবশ্যই ভেতরটাকে জাস্ট ক্লিন আপ করে নেবো, হয়ে যাবে। ওই গরম অবস্থায় যদি হাতটা ঢোকাই না, হাতটাও একবারে দারুণ বেক হয়ে যাবে একদম। গরমের জন্য আমি একটা ড্রিঙ্কস বানাবো। সেই ড্রিঙ্কসের জন্য আমি নিয়ে নিয়েছি কিছু কিউকাম্বার কাট করে নিয়েছি, তার সাথে নিয়েছি ফ্রেশ কিছু পুদিনা লিভসগুলো নিয়েছি, আর একটুখানি নিয়েছি জিঞ্জার। তো মিক্সি জারের মধ্যে আমি জিঞ্জার এবং পুদিনা আর কিউকাম্বারটাকে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে অ্যাড করছি একটুখানি জল, আর এখন অ্যাড করব সামান্য পরিমাণে একটুখানি সল্ট দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি এটাকে একটু স্টেন করে নেব, না করলেও চলে, বাট একটা স্মুথ পেস্ট হলে বেশি ভালো লাগে আর কি। এখানে আমি এটা স্টেন করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটু লেমন জুস আর চিয়া সিডকে আমি ওয়াটারে সোক করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। একটু ব্ল্যাক পেপার দিচ্ছি, আর তার সাথে দেবো একটু চাট মশলা। এটা অপশনাল, বাট দিলে বেশ ভালোই লাগে। দিয়ে ভালো করে সব কিছুকে খুব মিক্সড করে নেবো। আর আমি একটা গ্লাসের মধ্যে একটুখানি আইস নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে একটু চাট মশলা স্প্রিঙ্কেল করে নিয়েছি, খেতে বেশ ভালো লাগবে সেই জন্য। এরপর আমি এই জুসটাকে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, আর এই সামারে এটাকে এনজয় করব। খুব টেস্টি হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, ভীষণ রিফ্রেশিং, ভীষণ, মানে এটা খেলে না দারুণ লাগছে। কিউকাম্বার তো এমনিই ভীষণ ভালো লাগে, আর এরকম জুস করে খেলে ভীষণ ভালো লাগছে। আমি একটু স্টেন করে নিচ্ছি, ওটা স্টেন না করলেও চলবে, বাট স্টেন করলে না একটু স্মুদি এরকম একটা জুসের ব্যাপার আসবে। আর যদি স্টেন না করো একটু স্মুদি টাইপের ব্যাপারটা আসবে। যার যেটা ভালো লাগে, দুটোই ভালো লাগবে। খেয়ে দেখো, ট্রাই করো। করলা জুস, এত করলা এনেছো, কি করব, শেষ করতে হবে তো, সেই জন্য। কি বলো তো বলতে পারছো? শশার মতো লাগছে তো। শশা লেবু, তোমার কি লেবুটা একটু লাগবে? আমার মনে হচ্ছে ঠিকই আছে, তাই না? আজকে বৃহস্পতিবার, আর মনে মনে ভাবছিলাম ঠাকুরকে তো ফল মিষ্টি দেবই, আর আজকে যদি মিষ্টিটা গুজিয়া হয় তাহলে খুব ভালো হয়। প্যাকেট খুলে দেখি প্রান্তিক আজকে ঠাকুরের জন্য গুজিয়াই এনেছে। খুব মন থেকে চাইছিলাম আজকে ঠাকুরকে একটু গুজিয়া ভোগ দেবো, আর দেখো ঠিক গুজিয়া চলে এসেছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, ভাত, লাল শাক ভাজা, পোস্ত প্লাস বাদাম দিয়ে, আর এখানে স্যালাড রয়েছে, এখানে মাছের মাথা দিয়ে ডাল, তার সাথে রয়েছে মাছের ঝোল, পটল আলু ডাটা দিয়ে। ডাটা তো মাস্ট এই সামারে, আমরা কত বছর পর ডাটা খাচ্ছি ঠিকঠাক। আর এই হচ্ছে দই। অ্যাকচুয়ালি ডাটা পাওয়া যেত, কিন্তু ফ্রোজেন ডাটা, হ্যাঁ ফ্রোজনে ডাটা, আর ফ্রোজেন আমরা পেতাম ওখানে ফ্রোজেন ডাটা না। ভালো লাগছিল লাল শাকটা আজকে, যাক লাল শাকটা না ঠিক লাল লাল দেখতে নেই, কেমন যেন হলো। এটা মনে হয় আয়রনের কড়াইতে করেছি বলে হয়েছে, সেই জন্য। হ্যাঁ ওইটা, আর তাহলে সেটা আর হেলদি থাকে না। আমরা এখন সবাই মিলে যাচ্ছি আমাদের নতুন ফ্ল্যাটের যে অফিসে, সেই অফিসে যাচ্ছি। সেই রিলেটেড কিছু কাজকর্ম আছে। প্রান্তিক সকালবেলা গেছিলো সব চেক করতে, এখন আবার যেতে হবে কিছু পেপারে সাইন করবার জন্য। টুইটি এসছে স্কুল থেকে, খেয়ে দিয়ে নিয়ে আবার বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক, বিশাল প্রস্তুতি, অনেক কাজ। যে কাজের জন্য এলাম সে কাজ তো হলোই না। তো চলো, আমরা কোনো দিন এই নতুন ফ্ল্যাটের আমরা রাত্রিবেলা দেখতে পারিনি, কারণ রাত্রিবেলা তখন ঢুকতেও দিত না, তখন কাজ চলতো তো সেই জন্য ঢুকতেও দিত না। সেই জন্য আজকে আমরা রাত্রিবেলার ভিউ দেখতে এসেছি, নাইট ভিউ কীরকম হয়, তাই না তুই ঠিক? আমরা যেমন নায়গ্রায় যেতাম নাইট ভিউ দেখবো, ডে ভিউ দেখবো, অনেক রকম, এরকম নাইট ভিউ দেখবো বলে এসেছি। সেই জন্য নাইট ভিউ দেখবার জন্য এসেছি যে কেমন লাগে। আমরা নাইট ভিউ জেনারেলি ভিডিওতে দেখেছি, এখান থেকে যে ভিডিওগুলো পোস্ট করে মাঝে মাঝে সেইগুলোতেই দেখতে পাই, নিজের চোখে দেখিনি। আমরা নাইটে কোনো দিন আসিনি, তো দেখবো কি, সেই জন্য দেখতে যাচ্ছি। ফ্ল্যাটে ঢুকতে পারবো না, ফ্ল্যাট তো অন্ধকার, ইলেকট্রিকের কানেকশনই নেই, ফ্ল্যাট পুরো অন্ধকার।
সকালবেলা প্রান্তিক গেছে গ্যারেজ দেখে গেছে, এখন আমরা যাচ্ছি নাইট ভিউর গ্যারেজ দেখতে, যে আমাদের গ্যারেজটা কেমন। কারণ ভাই তো ভুতুনের জায়গা লাগছে, আমি নেই ভাই, তুই ওপরে চল, আমার ভয় লাগে। এখান দিয়ে উঠে কোনখান থেকে? এখানটা তো আপ ডাউন হচ্ছে, একটা কুকুর নামছে ওখান থেকে গাড়ি উঠবে, বাবা ভুতুরে জায়গা লাগছে বাবা। আগের দিন যখন এসেছিলাম এই জায়গাটা তোমাদের দেখা হয়নি, মানে দেখানো হয়নি। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, এখানে কিডস রুম, আই মিন কিডসের লাইব্রেরি হবে। এছাড়া এখানে রয়েছে ইনডোর গেম খেলার জায়গা। এখন অন্ধকার হয়ে রয়েছে, অ্যাকচুয়ালি ওদের অফিস বন্ধ করে দেওয়ার টাইমে ওটা ওপেন ইয়োগা রুম, ইয়োগা এরিয়া আর কি। তো যাই হোক এখনও রেডি হয়ে গেছে, বাট এখনও সেট আপ হয়নি। আর ওইখানে ওই রুমটা হচ্ছে বাস্কেটবল খেলার জায়গা। ওটা ওই রুমটা দেখলে আমার প্রচণ্ড ভয় করে, কারণ বিশাল বড় আর এখন অন্ধকার। তো এই যথারীতি এখানে ওয়াশরুম রয়েছে। তো যাই হোক এখন তো কিছুই নেই এখানে, পুরোপুরি ফাঁকা। সবাই থাকে, বাট আমার মনে হয় এখানটা এখন ইউজ করে না কেউ, বুঝলে? এখানটা কেউ ইউজ করে না, মানে অ্যাপার্টমেন্টে তো প্রচুর লোক চলে এসছে, তো আর এখন জাস্ট রয়েছে আর কি। এই ওপেন এরিয়াটা হচ্ছে সব থেকে সুন্দর জায়গা। বাড়ি পৌঁছে গেছি, কাজে বাধা পড়েছে। আমি শুধু ভাবি যে কাজে বাধা পড়েছে এটা ভালো লক্ষণ, তুমি দুঃখ করো না, বুঝেছো? বলো, কোনো কিছু সবসময় 100% সব কিছু হয় না। কোনো কিছু কাজে বাধা পড়া মানেই হচ্ছে সেটার থেকে, মানে বড় কিছু হওয়ার থেকে সেটার থেকে আটকে, মানে ঠিক হয়ে গেল আর কি, সেই জন্যই বাধাটা পড়লো। তো যাই হোক, টুইটি ঘুমিয়ে বাসে, মানে টুইটি পারলে এখানেই শুয়ে পড়ে, এখানেই ঘুমিয়ে পড়ে। তুই রাত্রিবেলা সুইমিং করলে একদিন। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। টুইটি তো ঘুমিয়েই পড়ছে, আর সুস্থ থাকতে বাবা টুইটি পারলে এখন গিয়েই শুয়ে পড়ে। তো চলো, বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।